শাড়িতে বঙ্গনারী সবচেয়ে বেশি সুন্দরী। প্রতিটি বাঙালি নারীর সৌন্দর্যে পরিপূর্ণতা পায় শাড়িতে। অথচ ১০০ বছর আগে বাঙালি মেয়েরা এমন শালীন ও রুচিশীল কায়দায় শাড়ি পরতে পারত না। পেটিকোট ও ব্লাউজ ছাড়াই একখানা কাপড় কোনোরকম গায়ে জড়িয়ে রাখত। কালে কালে বাঙালি নারীরা রুচিশীল কায়দায় শাড়ি পরে নিজেকে অপরূপা অনন্যা করে তুলতে শিখে। বাঙালি মেয়েদের রুচিশীল কায়দায় শাড়ি পরার রেয়াজের ইতিহাসটা প্রতিটি বাঙালি রমণীর জানা থাকা দরকার। বাঙালি মেয়েদের রুচিশীল কায়দায় প্রথম শাড়ি পরতে শেখান ঠাকুরবাড়ির মেজ বউ জ্ঞানদা নন্দিনী দেবী। তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ১০০ বছর আগের নারীরা ছিল প্রায় ঘরবন্দি। গঙ্গা স্নান করতে গেলেও বউদের পালকি শুদ্ধ চুবিয়ে নিয়ে আসতো ঠাকুর বাড়ির বেহারারা। বাড়ির ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকলেও শ্বশুর বাড়িতেই থাকতেন স্ত্রীরা। সবার প্রথমে এই প্রথা ভেঙে স্বামীর সঙ্গে বোম্বাইয়ে যান মেজ বউ জ্ঞানদা। সেখানে পার্সি মেয়েদের শাড়ি পরার ধরন মনে ধরে তাঁর। তারা শাড়ির আঁচল ডান কাঁধের উপর পরলেও এই পদ্ধতিতে সামান্য পরিবর্তন এনে তিনি বাঁ কাঁধে আঁচল দিয়ে শাড়ি পরার রীতি তৈরি করেন। এতে ডান হাত ফ্রি থাকায় কাজকর্ম করতেও বেশ সুবিধা। সঙ্গে বিলিতি ম্যামদের দেখে তিনি শাড়ির নিচে ব্লাউজ ও পেটিকোট পরা যুক্ত করেন। এরপর বাড়িতে ফিরে জ্ঞানদা নতুন কায়দায় শাড়ি পরা শেখান এবং এভাবেই কালে কালে শাড়ি পরার ধরনটি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে।